আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এই তো আমাদের মিষ্টি আপা আশা পড়ছে। এতক্ষণ শুয়ে আছেন, বুঝছেন নি, শরীর ভালো না, হুদা উনাফেনা করে। তার জন্য আমি কিছু উনাফেনা করবেন না, আয়েন কাজ করেন, শরীরটা ভালো থাকবো। হ্যাঁ, আর নিজে নিজে হিসাব করব, কথা বুঝছেন নি। তো আমি আছি ক্যামেরার পিছনে, আমার বোনডে দিছি এখন ক্যামেরার সামনে। প্রত্যেক দিন ক্যামেরার সামনে ওনাকে দেখতে পাবেন। হ্যাঁ, আর আমি ক্যামেরার পিছনে, যেহেতু আমাদের মোবাইল ক্যামেরাটা কেউ ধরনের লুক নাই, তার জন্য। তো আমার বাগান থেকে এনে পুঁই শাক উপরে জাহাজ যাইতেছে, আপনাদেরকে দেখাবো কীভাবে আমি কাজ করতেছি। তো পুঁই শাক আনলাম, কয়েকটা ডাঁটা শাক আনলাম। তো গতকালকে ডাঁটা শাকের রাঁধছি না, শাক রাঁধছিলাম। গতকালকে ডাঁটা শাকের শাক রান্না করছি, না পেঁপের তরকারি, ডাঁটা শাক রান্না করছি, না সাজনা পাতা, ও সরি মনে নাই, সাজনা পাতা। তারপরে সে পেঁপের তরকারি রান্না করছি, অনেক তরকারি, এটা অনেক স্বাদ হয়েছে। তো আজকে রান্না করতেছি এই যে ডাঁটা আর পুঁই শাক মিলাইয়া। একটু একটু তরকারি ঘরে রয়ে যায়, আগের মাছ ছিল ফ্রিজে, তো এই মাছগুলো আগে খাইতেছি আমরা। আর আলু দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাইছিলাম, মাছের ভর্তা। এমনি এমনি 3 তরকারি হয়ে গেছে, আর জুড়ি মাংস ছিল। তো মাংস কেউ খাওয়া হয় না, তো আজকে এগুলো একটু রান্না করবো। আর শুটকি দিয়ে আলুর করবো, চচ্চড়ি করবো। তো আমার কাকি আবার এটা ভালো পায়, এইভাবে 2 জাত করা হবে। আর আপার মিষ্টি মিষ্টি কথা শুনলেন, আপা অনেক মিষ্টি করে কথা কো, আজকে কথা কইতাছে না, আপনাদেরকে মিষ্টি হাসি দিতেছে। তো আমাদের ব্লগ ভিডিও এখান থেকে পাবেন, এমএসটি তানিয়া ব্লগসে পাবেন। আমাদের আরেকটা চ্যানেল খুলতেছি, চ্যানেলটা নাকি হয়ে গেছে, তো তার জন্য আরেকটা চ্যানেল খুলতেছি, মায়াবী কন্যা। তো সবাই মায়াবী কন্যাতে দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ওইটাতে প্রত্যেক দিন বিকেলবেলা আমরা ব্লগটা সারম। ওইটাতে শুধু আপুর মিষ্টি কথা, আপুর ছোট্টকালে কি দুষ্টামি করছে হুদা, এই স্মৃতিগুলা মনে পড়ে, এই স্মৃতিগুলা বলবে, তারপরে আবার আমার স্মৃতি বলবো, ঠিক আছে? আপু যেহেতুটুক ছোট্টকালে দেখছে চলছে, আমরা কিন্তু ততটুক আপুর যে স্মৃতিটা, এটা কিন্তু আমরা মনে করেন আমরা স্মৃতিতে প্রেমে বন্দি করছি আমাদের স্মৃতিটা। তা আপুর ফ্রেমে বন্দি করছে আপুর স্মৃতিটা। আপুর স্মৃতিটা কিন্তু আমরা বললে অনুভব করতে পারি, আসলে এই জীবনটা কিন্তু অনেক সুন্দর কাটছে, ঠিক না? ঠিক আছে। বিশেষ করে আপার একটা কথা মনে কি জানেননি, আফা একসময় আফার ছোটো ছিল, তো তো আফার বড় বোন জামাইরা সিদ্ধি আওয়াই দিছে, কেমন হয়েছে কোনা আপা কিন্তু আগে সিক্রেটাই তো আবার গোপন কথা ভেঙে দিতেছি। না বোন জামাই কি করছে বুঝছিনি, আমরা এলাকা তো দরাই নেন দিছে, হেরা দিছে, দিছে পরে বোন জামাই দিছে পরে কইছে এটা দরাই নিয়াও। হ্যাঁ, তো বোন জামাই শ্বশুর বাড়িতে আইসে একটু মজা করছে। বোন জামাই কিন্তু সবসময় খা না, তো বোন জামাই ও কারু মনে করেন সল্লাই ফইরা, শালা শালির সল্লাই ফইরা বলছে এটা ধরাই আনো, শালিরে দিছে, কইছে আচ্ছা ধরাই আনি। ধরাই তাই নিব্বা জায়গা থেকে টান দিছি, কর না আপা কর। 10 জায়গায় 90 টাকা দেখে টান দিছি নি, টান দিছি পরে দাঁড়াইছে অন্ত আমার মাথা 3টে হইতেছে গা, মাথা তখন 3টে হয়ে যাইতেছে, অন কি তা করুন ওটা গেছে তার তোরা গিয়ে কলার উপরে ঘুরে আসছে, কলার উপরে ঘুরে গেয়ে বলো আমার সাইড সাইড দিয়ে করতে পারিয়ে গেছে কেউ রাড়ি শাসছে না, আব্বা এলে তখন আমার মাইল দূর করবো, এলাকে ডোরে এবারও গেছে গিয়ে করবো কোবরের মাঝখানে গিয়ে বুঝে বাড়ি গেছে অবস্থা গেছে বুঝেছে এই আলামতি। তো এই আলামত করছে মনে করেন পরে গেছে, পরে যখন শুনছে কেডা করছে ইলা কয়ে দিছে দুলাবাই করছে। দুলাবাই করছে, ও দুলাবাইরে মনে করেন
শ্বশুরে বিচারতাছে এই যে আনছে শ্বশুরে বিচারতাছে দুলাভাই কই দুলাভাই তো ডরে আর শ্বশুর বাড়িতে জানা আজকে তো আমার এই শ্বশুরে মাইরেই ফেলবো ছোট্ট চাচা শ্বশুর অনেক রাগিলা আছেন ওহন বিলে ফলাই রইছে পরে দা হেল দিয়া নিচে নিয়া বিলে কিতা করছে গরু দোয়ারা যায় এমন বিটা বিচার করছে ওই রাগ করে কবস্থানে নিয়ে সোজা করে উঠাইছে আচ্ছা আজকে এই পর্যন্তই পরবর্তীতে গতকালকে আপনারা ইয়া রাখবেন যদি কমেন্ট করেন তাহলে আমরা গতকালকে বাকি কথাগুলো বলবো ঠিক আছে তো ওকে আল্লাহ হাফেজ আমরা রান্না বাড়া করি এই যে, আপনাদের মোবাইল। সাথে আছে